বাংলাদেশে তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের বিদায়ের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করেন ড. মোহাম্মদ ইউনূস। তারপর থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। কিন্তু জামায়াত ইসলামী বিএনপির দাবি সমর্থন দূরে থাক, উল্টো বিরোধিতা করে আসছে। জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায়। নির্বাচন অনুষ্ঠানের সেই যৌক্তিক সময় কতদিন সেটি নিয়েই বিএনপির সঙ্গে জামায়াত ইসলামীর মতবিরোধ চলে আসছিল গত ১.৫ মাস ধরে। এই অবস্থায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নির্বাচন যাতে আগামী ১৮ মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করা প্রয়োজন। বাংলাদেশ আর্মি চিফ প্লেজেস সাপোর্ট ফর ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট কাম হোয়াট মে শিরোনামে গত ২৪শে সেপ্টেম্বর রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন, যাতে করে ড. ইউনূস তার কর্মসূচি সম্পন্ন করতে পারেন। সেনাপ্রধান বলেন, তার নেতৃত্বের সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, এমন কিছু করবেন না যা সেনাবাহিনীর জন্য ক্ষতিকর হয়। একজন পেশাদার সৈনিক হিসাবে সেনাবাহিনীকে পেশাদার বাহিনী হিসাবে রাখতে চান তিনি। দীর্ঘমেয়াদে সামরিক বাহিনীকে রাজনৈতিক কাঠামো থেকে দূরে রাখতে চান উল্লেখ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ আর্মির সদস্য সংখ্যা ১,৩০,০০০-এরও বেশি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ অনেক বড়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যা মূলত প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করেন। যদি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকে, সেখানে সশস্ত্র বাহিনী সরাসরি রাষ্ট্রপতির অধীনে বলা যায়। অন্তর্বর্তী সরকারের অধীনে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় এ বিষয়টি দেখা যেতে পারে বলে মন্তব্য করেন সেনাপ্রধান। দেশকে স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টায় সামরিক বাহিনী সমর্থন দিচ্ছে। একযোগে কাজ করলে ব্যর্থ হবার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ১৮ মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এইসব মন্তব্য প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আরও এক ধাপ এগিয়ে পরিষ্কার করে বলেছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কোনোভাবেই ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়। তার মতে, সেনাপ্রধান নির্বাচনের জন্য ১৮ মাস বা ১.৫ বছর সময়ের কথা বলেননি। তিনি নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য ওই সময়ের কথা বলেছেন। অন্তর্বর্তী সরকার সংস্কার শুরু করতে পারে, এরপর নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার কাজ শেষ করবে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আরও বলেন, কিছু কিছু সংস্কার আছে দীর্ঘ সময়ের ব্যাপার, আবার সংবিধান পরিবর্তনের বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে। এখন দরকার একটি নির্বাচিত গ্রহণযোগ্য সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে, তা নির্বাচিত সরকারই করতে পারে। তাই বিএনপি চায় যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন। অন্যদিকে জামায়াত ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন, সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন। নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন। তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন। জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, ৪৫ দিনে অন্তর্বর্তী সরকারের যে অগ্রগতি তা সন্তোষজনক নয়। তাদের আরও দ্রুত কাজ করা উচিত। এখন পর্যন্ত তারা নির্বাচন ও সংস্কারের কোনো রোডম্যাপ প্রকাশ করেনি। এই রোডম্যাপ প্রকাশ করা জরুরি। তিনি আরও বলেন, সেনাপ্রধান ১৮ মাসের কথা বললেও আমার মনে হয় ১ বছর বা ১২ মাসের মধ্যে সংস্কার ও নির্বাচন সম্ভব। আর সংস্কার করতে হলে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে এখনই আলাপ আলোচনা শুরু করা দরকার।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ সহ ৬টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী ৩ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে জুলাই মাসে গড়ে ওঠা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়ার পর সহিংসতায় ১,০০০-এর বেশি মানুষ মারা যায়। রাজধানী ঢাকা ছিল এই বিক্ষোভের কেন্দ্র। ঢাকাসহ সারা দেশে এখন শান্তি ফিরে এসেছে। তবে শেখ হাসিনা প্রশাসনের নাটকীয় পতনের পর সিভিল সার্ভিসের একটি অংশ এখনও পুরোপুরি কার্যকর হয়নি। এখনও গুছিয়ে উঠতে পারেনি ১,৯০,০০০ সদস্যের পুলিশ বাহিনী। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। শামীমা চৌধুরী শাম্মী, BNN News 24।